শাহে মদিনা দরবার শরীফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। অন্যদিনের মতো আজ আমি আপনাদের মাঝে আরেকটি নতুনত্ব বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। সে বিষয়টি হলো মানব দেহে মারিফতের মসজিদ কোথায়, বাতিনি মসজিদ কোথায় এবং মসজিদ কত প্রকার, কোন মসজিদে সালাত আদায় করলে, নামাজ পড়লে নামাজটা মেরাজ হয়ে যায়। আসুন এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি করার আগে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখার চেষ্টা করুন। আর চ্যানেলটিতে যারা নতুন আছেন আপনারা সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে আপনারা পাশে থাকুন, যাতে প্রতিদিনের মতো অন্যদিনের আলোচনা আপনারা পেয়ে যান। আসলে আমি শারীরিকভাবে অনেকটাই অসুস্থতা বোধ করছি, আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ পাক আমাকে সুস্থতা নসিব করেন। এর ভিতর দিয়েও, অসুস্থতার ভিতর দিয়েও ভিডিওর আলোচনা, তরিকতের আলোচনা চলছে ইনশাআল্লাহ আজিজ, চলমান থাকবে। মৃত্যুর আগ পর্যন্ত তরিকত এবং হাকিকত মারিফতের কথাগুলি চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আপনারা পাশে তখন আসুন। আগে জানবো মসজিদ। মসজিদ একটা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে সেজদার স্থান, সেজদার জায়গা। আর বরফের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি সিরুল আসরার কিতাবের মধ্যে মসজিদকে দুই ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে শরীয়তের মসজিদ আর একটা হচ্ছে বাতিনি মসজিদ। একটা শরীয়তের মসজিদ যেখানে সেজদা দিলে দেখা যায় এটা ইট, রড, বালু, সিমেন্ট, টিন, বাঁশ, কাঠ বিভিন্ন কিছু দিয়ে নির্মাণ করা হয়, এটাকে শরীয়তের মসজিদ বলা হয়। আর একটা মসজিদ হচ্ছে বাতিনি মসজিদ, যেটাকে ইট নাই, রড নাই, সিমেন্ট নাই, বালি নাই, এটা অরূপক এবং গোপনীয় মসজিদ, মারিফতের মসজিদ, অদৃশ্য মসজিদ। সেটা কোথায়? সেই মসজিদটা কোথায়? সেই মসজিদের মধ্যে নামাজ পড়লে নামাজটা মেরাজ হয়। আসলে বাবা, শরীয়তের মসজিদের মধ্যে দৈনিক 5 বার আজান দেওয়ার পরে মসজিদে হক আদায় করা হয়, জামাত আদায় করতে হয়, জামে মসজিদ। আর মারিফতের বাতিনি মসজিদ যেটা, সেটার মধ্যে 24টা ঘন্টায় আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া হুকুম, সালাত, নামাজ সবসময় আদায় করা হয়। শরীয়তের মসজিদে 5 বার নামাজ আদায় করা হয়, আর হাকিকত মারিফতের মসজিদের মধ্যে 24টা ঘন্টায় নামাজ আদায় করা হয়। তখনই নামাজটা মেরাজ হয়। তখনই নামাজটা মেরাজ হওয়ার কারণ হচ্ছে মানুষের দিল রয়েছে, মানুষের যে দিল আছে সেই দিলের মধ্যে একটা জিহ্বা আছে, অন্তরের জিহ্বা। সেই অন্তরঙ্গের জিহ্বার দ্বারা শুধু খালি জিকিরে থাকবে, স্মরণে থাকবে, অর্থাৎ আল্লাহর স্মরণে থাকবে, জিকিরে থাকবে। তখন এই আল্লাহর স্মরণিয়তের মাধ্যমে, জিকিরের মাধ্যমে তখন এই মারিফতের মসজিদে নামাজ আদায় এটা হয়ে যায়। আর এই নামাজটা যখন আদায় হয়ে যায় তখনই নামাজটা মেরাজ হয়। শরীয়তের নামাজ আদায় করে মেরাজ করা সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত মারিফতের মসজিদ না চিনবো, মারিফতের মসজিদে যখন আমরা না ঢুকবো, মারিফতের মসজিদে যখন আমরা না যাবো। তার মানে মসজিদ কয় প্রকার? 2 প্রকার। একটা শরীয়তের মসজিদ আর একটা হচ্ছে মারিফতের মসজিদ। শরীয়তের মসজিদ প্রত্যেক গ্রামে গঞ্জে আছে, আর মারিফতের মসজিদটা মানব দেহের ভিতরে, মুমিন বান্দার ভিতরে রয়েছে। সেই মসজিদটার নাম হচ্ছে দিল। যে মসজিদের মধ্যে নামাজ পড়লে হুজুরি কলবের নামাজ আদায় হয়ে যায়, যে মসজিদে নামাজ পড়লে দিল কাবার নামাজ আদায় হয়ে যায়। তবে শর্ত হচ্ছে গুরু ধরতে হবে, এটাই হলো মূল শর্ত। গুরুর সহবতে না যায়, গুরুর সান্নিধ্যে না যায় আপনি নিজেকে চিনতে পারবেন না। এজন্য নিজেকে নিজে চিনতে হলে একজন গুরুর সহবতে যেতে হবে, যিনি নিজেকে চিনেছেন, যিনি জানে, চিনে, তার কাছে গেলে আপনাকে রাস্তা দেখাই দিবে। রাস্তা দেখাইলে আপনি যদি ঢাকা যেতে চান, যে লোকটা ঢাকা বাস স্টেশন চিনে, ওই বাস স্ট্যান্ডের কথা বলে দিবে, আপনি ওখানে গেলে ঢাকার বাস পাবেন। আর যদি না চিনে তাহলে আপনাকে সিলেটের স্ট্যান্ডে নিয়ে যাবে, আপনি সিলেট যাবেন। কিন্তু সিলেট যাওয়া হইতেছে কিন্তু অপ্রয়োজনীয়, আপনার ঢাকা যেতে হবে, এটা প্রয়োজনীয়। এই জন্যই যারা ঢাকা যেতে চান আপনারা ঢাকার স্টেশনে চলে যান, আর যারা সিলেট যেতে চান আপনারা ঢাকা স্টেশনে যায় না, সিলেটের স্টেশনে যান। যারা মসজিদ ধরেন নাই আপনারা ধরে আধ্যাত্মিক সাধন ভোজনগুলি করুন এবং দিল কাবার নামাজ, হুজুরি কলবের নামাজ, বাতিনি নামাজ, মারিফতের নামাজ এগুলি আপনারা আদায় করুন। এগুলি যতক্ষণ পর্যন্ত আদায় না করবে ততক্ষণ পর্যন্ত মন্দিরে মসজিদে আপনারা পৌঁছতে পারবেন না। আর পৌঁছতে না পারলে জীবনটা কিন্তু বৃথা চলে যাবে। আর এই সোনার জীবনটা যখন বৃথা হয়ে যায় তখন কিন্তু মানুষ আর এই মানুষ থেকে অমানুষিতে পরিণত হয়ে যায়। আর মানুষটা যখন, একটা মানুষ আপনার এই সাধন ভোজনের ক্ষেত্রে জীবন ছাড়ায় একজন গুরুর সহবতে থেকে নিজেকে খুব পাপী মনে করে, নেস্তি মনে করে, জীবন যৌবন সফিয়া দিয়া মুর্শিদের সহবতের সান্নিধ্যে চলে যায়, তখন এই মানুষটা অপবিত্র থাকে না, পবিত্র হয়ে যায়। এই মানুষটার দিল পবিত্র হয়, তখন নামাজ পড়লে দিল কাবাতে তখন তার নামাজটা মেরাজ হয়ে যায় অন্তরের মসজিদে, দিলের মসজিদে, বাতিনি মসজিদে। আর
আর বাতিল মসজিদের নাম হচ্ছে কলম। এই জন্য সব মসজিদ কিন্তু সবার দিলেই মসজিদ নয়, মসজিদ পরিণত করতে হবে, মসজিদ বানায় নিতে হবে। একজন গুরুর সহবতে যায় এমনি এমনি হয় না বাবা। মানুষ তো সবাই, মানুষ তো সবাই, মানুষ আসলে কিন্তু সবাই, কিন্তু প্রকৃত মানুষ কতজন, দেখতে শুনতে তো মানুষ সবাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই মসজিদের মধ্যে আপনাদেরকে নামাজ পড়ার জন্য তৌফিক দেয়। আমি স্পষ্ট ভাষায় সংক্ষিপ্ত আকারে কিন্তু বিষয়টা আজকে এখানে তুলে ধরেছি। অসুস্থতা বোধ করছে, আগে বলছি, খুব শর্ট সময়ে চেনার জন্য, বোঝার জন্য আমি বলছি। এই জন্য মসজিদের হাতে হাত ধরুন, আমের গুরুর সহবতে যান, জীবনটাকে কাজে লাগান। মা বোনেরা, আমার যুবক ভাই বাবারা, মুরব্বী বাবারা, সকলকে আহ্বান করছি, শাহে মদিনা দরবার শরীফ, কিশোরগঞ্জ সদর, আগামী 6ই ডিসেম্বর, আগামী ডিসেম্বরের 6 তারিখ পৌরস হবে, দরবারের আশেক ভক্তদের মিলন মেলা হবে। আপনাকেই বলছি, আপনি আসবেন, আপনাকে দাওয়াত দিলাম ইনশাআল্লাহ আজিজ। ভিডিওটি যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন সবাইকে ধন্যবাদ জানাই, এবং ভিডিওটি আপনারা শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্টসে কোনো মতামত থাকলে জানাবেন। স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, প্রয়োজনে যোগাযোগ করবেন। আজকের মতো এখানে শেষ করছি, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।